আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, আমরা যদি জানতে চাই বর্তমান সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর কোথায় আছে, তাহলে আমাদেরকে 1450 বছর আগে যেতে হবে। আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর একমাত্র কুরাইশ বংশ ছিল। তাহলে এখান থেকে আমরা জানতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাপ দাদার বংশধর যেটা ছিল সেটা ছিল কুরাইশ বংশ। তাহলে এটা তো আমরা সঠিকভাবে পেয়ে গেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ থেকে ছিলেন। তাহলে বন্ধুরা, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সৈয়দ বংশ যাহারা ছিলেন তাহাদের কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলা হয়, সেটা কি কারণে এবং কেন বলা হয়? এটার কারণ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সব মেয়ে সন্তান ছিলেন তাহাদের থেকে যাহারা বংশধর এ পৃথিবীতে জড়িয়ে পড়েছেন তাদেরকে সৈয়দ বংশ বলা হয়। আর এই কারণে তাহাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলা হয়। এখন আপনারা বলতে পারেন, বর্তমান সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কোথায় আছেন? তাহলে এটার উত্তর হবে যে এই পৃথিবীর সকল জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছেন। আবার এখানে আরেকটা কথা বলতে চাই, সকল সৈয়দ আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ না। আপনারা বলতে পারেন, এটা আমি কেন বললাম? এটা ওই কারণে বলছি যে বর্তমান পৃথিবীর অনেক মানুষ আছেন যে তার ছেলে সন্তানের নামের আগে সৈয়দ লাগিয়ে দেয়। তাহলে তাহারা কি নবীর বংশ হয়ে যাবে? কখনো হতে পারে না। আর এই সব কাজ আমার যেসব ভাই বন্ধুরা করে থাকেন, দয়া করে এরকম কাজ করবেন না, কারণ এটা শুধু একটা টাইটেল না, এটা হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরের পরিচয়। এটা হচ্ছে আহলে ভয়েতের পরিচয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যাহারা, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসেন তাহাদের পরিচয়। আর এখানে আরেকটা কথা বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের বিয়ে হয়েছে। আর উনার নাম তো আপনাদের সকলের জানা আছে। উনার নাম ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু। আর হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা এবং পিতা ছিলেন তাহারা। আর ওই কারণে সৈয়দ বংশর যাহারা আছেন তাহাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বলা হয়। আর বর্তমান সময়ে পৃথিবীর যে কোনো জায়গায় সৈয়দ বংশের মানুষ যাহারা আছেন তাহারাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর যাহারা কুরাইশ বংশের আছেন তাহাদেরকেও বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর এরকমভাবে আপনাদের নামের আগে সৈয়দ লাগাবেন না। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার ভিডিওর যেসব কথাগুলো বলেছি সেই সবের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, আমি সেটা ঠিক করে নেব। আর এখান থেকে আমিও কিছু শিখতে পাব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।